জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিদেশে অর্থ পাচারে ধরা খেল ওবায়দুল কাদের। মানি লন্ডারিং সংক্রান্ত আইনে 14 বছর জেল ওবায়দুল কাদেরের। অবশেষে ওবায়দুল কাদেরের কুকর্ম ফাঁস। নিজে বাঁচতে হাসিনার সরকারকে ফাঁসিয়ে দিল ওবায়দুল কাদের। আরও জানিয়ে দেব ওবায়দুল কাদেরকে ইস্যু করে সরকার পতনে বিএনপি জামাতের নতুন কৌশল। স্বৈরশাসন হটাতে এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ভারত, ইউরোপ, আমেরিকা ও যুক্তরাষ্ট্র। সবশেষে দেখবেন আন্তর্জাতিক চাপে বাংলাদেশের ক্ষমতার পালাবদল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশে টাকা পাচার করেছে। হাজার হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত ওবায়দুল কাদের। বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানি লন্ডারিং সংক্রান্ত আইনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিয়ম অনুযায়ী 14 বছরের কারাদণ্ড। ওবায়দুল কাদেরের কুকর্ম ফাঁস। নিজে বাঁচতে হাসিনার সরকারকে ফাঁসিয়ে দিল ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই কয় বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করেছে হোটেল ব্যবসা। অর্থ পাচার করায় দেশে প্রয়োজনীয় আইন রয়েছে। আইনে পাচারকারীর দ্বিগুণ জরিমানা, 12 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্ত করা। দেশের অর্ধেক টাকা আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের টাকা এমপি মন্ত্রীরা পাচার করে বাংলাদেশ দেউলিয়া করে দিয়েছে। এবার সব ধরা খাবে টাকা পাচারকারী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুবাদে বিভিন্ন উৎসব থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী ওবায়দুল কাদেরের দুবাইয়ে রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা। সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকার ও বেশি বিনিয়োগের হোটেল ব্যবসা। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়া জমি কিনেছেন বলে জানা গেছে। দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা ওবায়দুল কাদেরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট, এক্সিকিউটিভ সোর্স সহ অত্যাধুনিক রুম, যেগুলোর ভাড়া প্রতিদিন 350 থেকে 1,500 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 থেকে 45,000 টাকা। অনুসন্ধানে আরও জানা গেছে সিঙ্গাপুরে জনপ্রিয় মুস্তাফা মাঠের পাশে অবস্থিত নিজে জুয়েলার্সের মালিকানায় রয়েছেন কাদের আহমেদ। দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন। ওবায়দুল কাদের বিদেশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশি বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ ব্যাংক থেকে নেননি। তার কোনো প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগের অনুমোদনও দেওয়া হয়নি। অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমে তিনি বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। ওবায়দুল কাদেরের বিলাসবহুল হোটেলে রয়েছে তার বিনিয়োগ। কপাল পড়ল হাসিনা সরকারে। পিনাকি ভট্টাচার্য বলেন, রয়টার্সের খবরে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন, রাশিয়া সহ 13টি দেশের মোট 37 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে 20 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার 75 বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এসব ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। পিনাকি আরও বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এবার জোরে সোরে নড়ে বসেছে জাতিসংঘের মানবাধিকার পরিস্থিতির উন্নতি অব্যাহত করা। এবার হাসিনার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানীর সময় শেষ, ক্ষমতা এবার তাকে ছাড়তেই হবে। পশ্চিমাদের চাপে ও পূর্ণ বয়কটের মুখে এবার হাসিনার পাশে থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে মোদী সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছে এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সহিংসতা প্রকাশ করেছে। গত 16 বছর ধরে ভারতের সক্রিয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, জনগণের সমর্থনে নয়,
ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা সিংহাসনে টিকে আছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য যত দমনপীড়ন, গুম, খুন, হত্যা, অন্যায়, অবিচার সবকিছু সরাসরি ভারতের মদেব করেছেন। ভারতের প্রত্যক্ষ সহযোগিতা মদেব স্বীকারোক্তি প্রদান করে জোর গলায় বক্তৃতা দিচ্ছেন। ভারত মন্দনায় মুক্ত হচ্ছেন। তাদের কথাবার্তা ও আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশের এখন ভারতের স্যাটেলাইটের রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সময় পিনাকি বলেন, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত আমাদের পাশে ছিল বলে নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অসভ্য হস্তক্ষেপ করতে পারেনি। যখন দেশ বিদেশের নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সমীচীন নয়। পিনাকি ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক আদালতের বিচার হবে হাসিনা ও তার পরিবারের। কত বছরের জেল হবে তার হিসাব মেলানো যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ঘটনা প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ান সংসদে। এমন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সার্বভৌমত্ব ফলাফলের দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড সুব্রেটিন। মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়াশিংটনের অবস্থিত বাংলাদেশ দূতাবাস সরকারকে সতর্ক করেছে। রিপোর্ট প্রকাশের সময় নির্দিষ্ট করে বাংলাদেশ শ্রম ইস্যুকে উদ্বিগ্ন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়াশিংটনের অবস্থিত বাংলাদেশ দূতাবাস সরকারকে সতর্ক করেছেন। রিপোর্ট প্রকাশের সময় নির্দিষ্ট করে বাংলাদেশের শ্রম ইস্যুকে উদ্বেগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারপ্রাপ্ত শ্রম বিষয়ক মন্ত্রী। এই মেমোরেন্ডাম অনুযায়ী শ্রম বিষয়ক ইস্যুগুলোতে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মিশনগুলো এই নীতির ফলে অনেক অভ্যন্তরীণ ইস্যুতেই হস্তক্ষেপে আগ্রহী মার্কিন কূটনৈতিক বা মিশনগুলো উচ্চারিত হতে পারে। দৃশ্যত যদি তারা মনে করে বা বিশ্বাস করে যে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে এই সুযোগকে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় পর্যায়ে আরোপ করা হতে পারে। এই মেমোরেন্ডাম এর রাজনৈতিক প্রেক্ষাপট বহু কারণ উদ্বেগজনক হতে পারে। মেমোরেন্ডাম শ্রম অধিকার বিষয়ে যা বলা হয়েছে তার নেপথ্যে আছে রাজনৈতিক। যুক্তরাষ্ট্র ভিন্ন উপায়ে রাজনৈতিক উদ্দেশ্যের ব্যবহারের চেষ্টা করতে পারে। তাই এই মেমোরেন্ডাম বাংলাদেশের জন্য একটি সিগন্যাল। কারণ মেমোরেন্ডামে বর্ণিত শ্রম ইস্যুর অজুহাতে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্র অধিকার দেয় না। তবে এখনও বাংলাদেশে মার্কিন ত্যাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে।